আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জাতিকে বিভ্রান্ত করার জন্য সবসময় কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু কিছু ভারতের দালাল যারা রয়েছে তাদের মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশের প্রায় ৩,০০০ কোটি টাকা আমাদের রক্ষা পাবে। ৭১ সালের মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এদেশ প্রতিষ্ঠিত হতে ৩০ লক্ষ মানুষের রক্তের প্রয়োজন রয়েছে, জীবন উৎসর্গ করেছে, শাহাদাত বরণ করেছে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে যেমন গণতন্ত্র অনুপস্থিত ছিল, বাংলাদেশের আইনের শাসন ছিল না, বাংলাদেশে গুম, খুন, হত্যা, হাজারের চিন্তায় সবকিছুই ছিল একেবারে হাতের নাগালে। নদী বন্দর, খাল বিল, নদী নালায়, পুকুর জঙ্গলে মানুষের লাশ পাওয়া যেত। কেউ বাদী হয়ে মামলা করলে সেই মামলার কোনো গুরুত্ব দেওয়া হতো না। আজকে আমাদের মুক্তির জন্য গত ৫ই আগস্ট আপনারা সবাই জানেন প্রায় ২,০০০ লোকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ বন্ধুত্ব নিয়ে যে আন্দোলন করেছেন সে আন্দোলনের সফলতাটাই হলো আজকের এই দিন। আপনারা সবাই জানেন দেশের সরকার পরিবর্তনের পর, একটি অভ্যুত্থানের পর বর্তমানে একটি সরকার রয়েছে। সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করি। আমরা মনে করি এই দেশ, এই জাতিকে রক্ষার জন্য ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষ আরও অনেক বেশি ভালো থাকবে, কিন্তু কেন জানি কোথায় যেন গরমিল দেখা যায়। সবসময় লক্ষ্য করছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই জাতিকে বিভ্রান্ত করার জন্য সবসময় কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু কিছু ভারতের দালাল যারা রয়েছে তাদের মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের প্রত্যাশা একটি জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনটি যাতে সুন্দরভাবে হয় সেই চেষ্টাই এদেশের দেশপ্রেমিক মানুষগুলো করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছেন যে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন করব, এবং এটি সকল বাংলাদেশের সকল রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছেন, সকল সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন, সকল মানবাধিকার সংগঠন অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আমরা এখন কি দেখছি, যখনই ফেব্রুয়ারি ঘনিয়ে আসছে, যখনই বলছে নভেম্বরের মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, ঠিক তখনই ষড়যন্ত্র শুরু করা হয়েছে। একদিকে আমরা চাচ্ছি দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার জন্য এদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন। ঠিক তখনই আরেকটি পক্ষ থেকে গণভোটের আহ্বান করা হয়েছে। গণভোটের বিরুদ্ধে বিএনপি নয়, বিএনপি স্পষ্ট বলেছে বিএনপি চায় গণভোট হোক, গণভোটের মাধ্যমে দেশের অসমাপ্ত যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে এটা সাংবিধানিক একটি বৈধতা পাক। সেই জন্য বিএনপি বলেছে যেহেতু গণভোটের প্রয়োজন রয়েছে, বিএনপির প্রস্তাব হলো যেদিন সংসদ নির্বাচন হবে সে একই দিনে যাতে গণভোটের আয়োজন করা হয়। কিন্তু একটি পক্ষ সেটা মানছে না, তারা চাচ্ছে গণভোট আগে, সংসদ পরে। আমার বক্তব্য হলো বা আমাদের বক্তব্য হলো স্পষ্ট, আমরা চাই একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশের প্রায় ৩,০০০ কোটি টাকা আমাদের রক্ষা পাবে। আমরা সেজন্য চাচ্ছি। আর আপনারা সবাই জানেন একটি গণভোটের জন্য অনেক মানুষ একসাথে আসে না, কারণ এটি জাতির সাথে সম্পৃক্ত, যারা জাতিকে ভালোবাসে, যাদের মেধা আছে, যারা গণভোটের মূল্যায়ন করতে জানে, গণভোটে অংশগ্রহণ করে তারা, হানা ভোটের মতোই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন। এই দিন সকল দলের সকল প্রার্থীর পক্ষে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেদিন ভোট কেন্দ্রে যাবে। তো একই দিনে যদি দুটো ব্যালট দেয়, একটা গণভোটের ব্যালট আর একটা যদি পার্লামেন্ট মেম্বারদের যেটা ব্যালট সেই ব্যালট দেয়, তাহলে তো আমার মনে হয় ভোটের সংখ্যাও অনেক বেশি পাওয়া যাবে এবং মতামত দেওয়ার সুযোগ থাকবে এবং দেশের অর্থ সঞ্চয় হবে, আমাদের রক্ষা পাবে। তাই আমরা বলবো আপনারা যারা এই সমস্ত কথা বলে দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এখান থেকে সরে আসুন।
এখান থেকে সরে এসে দেশটাকে রক্ষা করুন। এই দেশ ৭১ সালের মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এদেশ প্রতিষ্ঠিত হতে ৩০ লক্ষ মানুষের রক্তের প্রয়োজন রয়েছে, জীবন উৎসর্গ করেছে, শাহাদাত বরণ করেছে। ২ লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে এদেশ আজকে স্বাধীন হয়েছে। স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে কথা বলতে হয়, দেশের এই সমস্ত রাজনৈতিক সংগঠনের সমালোচনা করে কথা বলতে হয়। আমরা মনে করি দেশটাকে যদি আপনি মায়ের মতো ভালোবাসেন, সন্তানের মতো ভালোবাসেন, তাহলে সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা দেশটাকে প্রতিষ্ঠিত করতে চাই। দেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই এদেশের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের পূর্ণ নিশ্চয়তা পেয়ে এদেশে বসবাস করুক। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। আমি এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।